गुड आफ्टरनून बंधुरा আমি চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আম মাখা ভিডিও। এর আগে একটা ভিডিও করেছিলাম, ওটা হলো কামরাঙ্গা মাখা করেছিলাম। তো আজকে আমি আম মাখা করব, যেহেতু আজকে আমার বরমশাই বাজার থেকে কাঁচা আম এনেছে। যেহেতু আমি কাঁচা আম খেতে ভালোবাসি, তো আমার কাঁচা আমগুলো দেখে আমার মনে হলো যে আমি কাঁচা আমগুলো মাখা করে খাবো। তো দেখো আমি চারটে আম, বড় বড় সাইজের চারটে আম নিয়ে বসে পড়েছি। তো আমগুলো প্রথমে আমি ধোবো না, যেহেতু আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব, তারপরে আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে আমি ধুয়ে নেব, এমনকি যেটাতে আমি আমটা ঘষবো সেটাও ভালো করে ধুয়ে নেব। তো এগুলো সমস্ত কিছু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো আমি আমগুলো ঘষার ইয়েটা দিয়ে ভালো করে ঘষে নেব। খুব আস্তে আস্তেই ঘষছি, কেননা অনেক সময় এটাতে হাত কেটে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আমি আস্তে আস্তেই ঘষছি। একবার করে হাতের দিয়ে স্লিপ কেটে যাচ্ছে, যেহেতু স্টিলের, তো কারণ একবার করে ঘষতে ঘষতে হাত দিয়ে স্লিপ কেটে যাচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে করে এরকমভাবে আমি ঘষে নিচ্ছি, এরকমভাবে সব আমগুলো। এখন মোটামুটি দেখো 3টা আমার ঘষা হয়ে গেছে। 3টে আমি মোটামুটি অনেকটাই হয়েছে, এখনও একটা আম আমার ঘষা বাকি আছে, সেটাও আমি ঘষে নেব। তো ঘষে যেমন অনেকটাই হবে, সেটা একা আমি খাবো না, সেটা আমাদের ফুল ফ্যামিলি মিলেই খাবো ভালো করে। কেন আমার পুরো ফ্যামিলিটাই আমাদের মাখামাখি জিনিসটা আর কি খেতে খুব ভালো লাগে। তো আমি নিয়ে নিচ্ছি দেখো লেবু পাতা, নুন, চিনি, কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে ভালো করে আমি মেখে নেবো চটকে। দেখো মেখেও নিচ্ছি। আর আমি অফ ক্যামেরাতে আমি একটু সর্ষের তেল দিয়েছি, যেহেতু আমি সর্ষে বাটা বা কাসুন্দি ছিল না, তার সর্ষেটাও আর বাড়তে মনে হলো না, তাই জন্য আমি সর্ষের তেল হালকা দিয়ে দিয়েছি একটু ঝাঁঝালো ভাব আনার জন্য। আর দেখো ভালো করে মেখে নিয়েছি। এবার দেখো আমাদের গাছে যে কাঁঠাল পাতা পেরে নিয়েছি। আর এই মাখামাখি জিনিসগুলো একটু পাতাতে খেলেই ভালো লাগে, একটু টেস্টটা মনে হচ্ছে বেড়ে যায়। তো গাছের কাঁঠাল পাতা তুলে এনে আমি ঠোঙা মতন করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি একে একে সব মাখাগুলো তুলে নেব, আম মাখাটা। তো এরকমভাবে একে একে সবাইকে দিয়ে দেবো। তো আমার রেডি আম মাখা। তো তোমার কেমন লাগলো